খেতে পারবে তো? কতগুলো ফ্রাই লেজ খাবে তুমি? দুটো। দুটো ফ্রাই লেজ খাবে? দুখানে ভাত চাল খাবি? দুখানে চাল। Hello my YouTube family, welcome back to the brand new episode. আজকে হঠাৎ করেই ফিক্স হলো একটা ডে ট্রিপ, ইনফ্যাক্ট উইথ ভাইয়ের সাথে। দেখা যাক কোথায় যাচ্ছি, কি করব, দেখতে থাকুন আর পুরোটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। এজেসি বোস ফ্লাইওভারের দিকে নেমে গেছি আমরা, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, ভাইরাও অলমোস্ট পৌঁছে গেছে। নেমে গেছি আমরা, জাস্ট চিড়িয়াখানার সামনেই পৌঁছে গেছি। আমাদের 5 মিনিট ওয়েট করতে হয়েছিল ভাইদের জন্য, আর বলতে বলতে ভাইরাও চলেও এসছে। বাচ্চাগুলো খুব এক্সাইটেড। চলো চলো ঢুকে চলো। আর একটু শিফট করো। হ্যাঁ, ইয়েস। হ্যালো বুজি। February, March, April, May, June, July, August, September, October, November, December. Oh, হ্যাঁ, ঠিক আছে। বুঝি তুমি সকালে কি খেয়ে এসছো? কি খেয়েছো তুমি? ছাতু মুড়ি। তুমি লুচি খাওনি? লুচি খেয়েছো? কটা লুচি খেয়েছো? দুটো লুচি। বাবালে, লুচিটা ভালো লাগে খেতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি কি দোষ করলাম? একটাতে 5টা থাকে। এখানে একটাতে 5টা থাকে। বেশ হয়েছে, 5টাই করে খাও। এক একটাতে কতটা থাকে? Tap the banner and check it out today. আমরা এখন চিপস খাচ্ছি। আমার এত ভালো লাগে না। আমারও। বুঝি তুমি চিপসটা খেতে পারবে? কতগুলো খেতে পারবে? তুমি খাও, তুমি খাও। ও বেবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কোলাঘাট, আর আমরা যাচ্ছি রূপসী রূপনারায়ণ কুঠিতে। তো ওইখানে আমরা সারাদিন থাকবো, এনজয় করব। ওইখানে খুব সুন্দর একটা লন আছে, বাচ্চাদের জন্য পার্ক আছে। এই জন্য ভাবলাম ওইখানেই যাই। কেন, সোনার বাংলায় অনেকবার গেছি, তো এইটা একটু নতুন এক্সপ্লোর করতে ইচ্ছা করলো। স্পেশালি ভাইরা, ওরা কোনোদিনও এই প্রপার্টিটাতে আসেনি, তো ফার্স্ট টাইম ওরা যাচ্ছে, আমি একবার চলে এসেছি। আমি এখন দোলনা ঝুলবো, আমি লেলে আর বুঝি। আমি তুই দাঁড়িয়ে দেখবি। এই তো, এইটাই তো রেস্টুরেন্ট। এখানে লাস্ট টাইম এসেছিলাম। এইটা হ্যাঁ, ওইটা দোলনা। ওইটা দোলনা। চলো না দিদিমা। খুব রোদ, তো বিকেল বেলা যাবো না, খাওয়ার পরে। এখন খুব চল আগে খেয়ে নি, চল চলো। চল আগে খেয়ে নি। তো আমরা ডিসাইড করলাম ফার্স্টে খেয়ে নেবো, কেন একটু রোদ ছিল, তো খেতে খেতে রোদটাও একটু মানে রোদটা একটু কম হয়ে যাবে, আর বাচ্চাগুলোও আরাম করে খেলতে পারবে। তো আগে খেয়ে নেবো, তারপরে আমরা পার্কে যাব আর পুরো প্রপার্টিটাকেও আপনাদের দেখাবো। লেলে তুমি কি খাবে? লেলে, আমি ফ্রাইড রাইস। বুঝি তুমি কি খাবে? আমি ফ্রাইড রাইস খাবো। ফ্রাইড রাইস খেতে পারবে তো? হ্যাঁ। কতগুলো ফ্রাই লেজ খাবে তুমি? দুটো। দুটো ফ্রাই লেজ খাবে? দুখানে ভাত চাল
আর লেলে ওদিকে কি মেনু ডিসাইড করছে না কি আবার? দেখছি কি কি আছে। বাবা আর কি খাবে বলো? আর কিছু না। আমাকে পিৎজাই দেবো পিৎজাই আমাকে একটা আলু সার্ভ ভাজা। করে দেবে, সার্ভ করে একটা দেবে। আলু ভাজা সবাই দেবে একটা একটা না? করে নিয়ে নাও। দুটো নিয়েছো তুমি আর নেবে না, বাবাকে নিয়ে নাও। দাদুকে দিয়ে দাও। আমাকে সোনু বুবাই নে, সোনু নে, নে একটা নে। এই স্টার্টার্সে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, এক প্লেটই নিয়েছিলাম, আর এক প্লেটে 6টা পিস থাকে, তার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমাদের একটাই নিয়েছিলাম, কেন কি এখানে কোয়ান্টিটি প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দেয়, শেষ করতে পারবো না বলে। কেমন টেস্টি? বুঝি টেস্টি? সার্ভ করে দিন না, ইকুয়ালি ডিভাইড করে দিন। তারপরেই চলে এলো ক্রিস্পি চিলি বেবি কর্ন। দুটো দেবেন, নষ্ট করবে বাচ্চা। স্টার্টার্সটা আমাদের খাওয়া হয়ে গেল, এই জন্য ভাবলাম একটু বাইরে যাই। দেখুন অলরেডি ভাই আর ভাইয়ের বউ অলরেডি সেলফি তোলা স্টার্ট করে দিয়েছে আর এনজয় করছে। ওদের লাঞ্চ হয়ে গেলে আমাদেরকে একটু খেলাতে নিয়ে যাবে নিশ্চয়ই যাবো তো, লনে গিয়ে দোলনাতে একটু করে দোল খাবি। বাচ্চারা 3টে বাচ্চা নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ওরা নিয়েছিল চিলি চিকেন। তো আগে বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছে, আর এইদিকে বাবাকেও সার্ভ করছে। বাবাকে দিল প্লেন রাইস, মানে বড়রা আমরা সবাই প্লেন রাইস নিয়েছিলাম, আর বাচ্চারা নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস। তো সবাইকে আগে রাইসটাই সার্ভ করে দিচ্ছে। ছিল ভেজিটেবল ডাল, আলু পোস্ত, গ্রিন স্যালাড আর মচমচে আলু ভাজা আমার জন্য, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা খুব ভালো করেছিল। আর এইটা হচ্ছে ডিম কষা। ভাই আবার মাছ খায় না, তো শুধু ডিম খায়, তো ও নিয়েছিল ডিম কষা। শোনো একটু স্যালাডটা পাস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চিন্তা করছো তুমি? কি চিন্তা করছো? ভালো লাগছে খেতে? করে যে খাবো একটু পিঠুরি বাদাম পেয়েছি মা।
আমি বাদাম পেয়েছি বাহ বাদাম পেয়েছি এই বাদাম পেয়েছি দুটো গুলি নিচ্ছি না তো পাই ভিতরে টানছি লাগি খেতে ওইদিকে এনাকে দুটো ওনাকে দুটো দিয়ে ঠিক আছে গ্রেভি দিয়ে দাও বাস এটা আরো এক্সটেন্ড করছে, বুঝতে পারলি? ওই সোনার বাংলার মতন এক্সটেন্ড করছে। খুব সুন্দর লাগছে। ঘুরে আসি আমরা চল। ওরা দোলনার ধারে নামে চলো বাবা ঠেলো ঠেলো দাঁড়া তো সোয়েটারটা খুলি ঘামবি না দেখেছি সিটে একটু রোদ্দুরটা কম হলে বসা যাচ্ছে চোখে পড়ছে পুরোটা হচ্ছে। কাশফুলের বাগান হ্যাঁ, এগুলো তো এখন মানে এই হয়নি দেখো পুরো কাশফুল, কি সুন্দর লাগছে দেখতে। কাশফুলের বাগান এসব শীতকালে ভালো লাগে, গরমকালে এসে না বাবা, গরমকালে পুড়ে যাবি। হ্যাঁ। আমরা বোধহয় একটু গরমই না শীতকালেই এসেছিলাম। শীতকালেই ঠিক আছে, রোদ্দুরটা গায়ে লাগলে অতটা কষ্ট হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। না। গরমকালে তুমি দাঁড়াতেই পারবে না, এসিতে গিয়ে শুয়ে বসে থাকতে হবে। তার ওই সন্ধ্যাবেলা একটু কিন্তু অন্ধকার হবে। বলে বাবা তুমি ভালো প্রপার্টিটা বেশ ভালো, মানে সোনার বাংলায় অনেকবার এসেছি তো, মানে আসলে এখানেই এখন আসি, লাস্ট টাইমও এসেছিলাম। হ্যাঁ এদের শুনুন, এখানে তো লোকে 3-4 দিন থাকে না, এখানে লোকে একদিনই আসে। ওরা তো সেই হিসাবে রেটিং নেবে, আর ফাঁকা জায়গায় সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হচ্ছে তৈরি, এখানে বোল্ডারগুলো দিয়েছে। হ্যাঁ সেখানটাই করে দেবে। রূপসী রূপনারায়ণ কুটির। সাউন্ডটা করে দিও। কেমন লাগলো তোমার এই খাবারের ফুড কোয়ালিটি? দারুণ দারুণ অসাধারণ, চিংড়ি মাছটা কেমন ছিল? খুব ভালো ছিল। ও, আর তো কেউ কিছু খায় না, আমি তো খাই নিরামিষ। সোনার বাংলা বাফেট, না সোনার বাংলাও ভালো, কি বলছো সোনার তুমি? বাংলা ভালো, কিন্তু এখানে তো তুমি এলাকারটা ইউজ করতে পারবে, কিন্তু ওখানে বাফেট ছাড়া কিছুই নিতে পারবে না। এতগুলো বাচ্চা এসছে, ওরা কি বাফেটে খেতে পারবে? হ্যাঁ, না বাফেট, না সোনার বাংলাতে তো এলাকাটে তো আছে, এটা তো এলাকাটেরও অপশন আছে সোনার বাংলায়। টাকিটাতে ছিল না। ওই হ্যাঁ, টাকিটাতে টাকিতে ছিল না। আমরা ঠিক। গেছিলাম একবার না, হ্যাঁ, ছিল না। ভালো জায়গাটা, খুব সুন্দর। ঠিক আছে, কিন্তু দাঁড়াও না, ভালো লাগছে। আর আজ যখন জলটার ওপর বাবা দেখুন চিকচিক করছে, সূর্য আট বছর গরুগুলো গুতিয়ে দেবে না তো এসে আবার? গোতাতেই পারে। বলো, মাথা নাড়তে না। না গরুদের বাবা বিশ্বাস নেই। বাবা যখন ছিল না, ভাড়া ছিলাম তো 4 বছর, গঙ্গার ধারে ইলিশ খেতেন। গঙ্গার ধারে আমার মনে আছে 2 টাকা কেজি ইলিশ খেয়ে। কাশফুলটা কি সুন্দর লাগছে দেখতে। মনে হয় ইলিশ ঘরে ঢুকে দিয়েছে। বাচ্চারা দোল খাচ্ছে, চল পৌলমি আমি আর তুইও দোল খাই। কোথায় যাবো ওদের? ওই তো ওইখানে একটা আছে। নেই, কেউ নেই, সব চলে গেছে। এ ভুজি, তুমি কি করছো? জুডো কি করছো তুমি? আমি হলো ময়ূর দুটো চড়ছে। জুডো বেবি, আর পৌলমি এদিকে আয়, পৌলমি এদিকে আয়। পুরো হোটেলটাই মনে হচ্ছে ফাঁকা, তাই না? ওই বাবা এসে বসে পড়লো, যা না তুমি বসো, না বসো, আমি আর পৌলমি এখানেই দোল রাউন্ড করি, মেরিগো রাউন্ড। মেরিগো রাউন্ডে রাউন্ড খাই।
এখানে মানি প্ল্যান্ট আছে নিচেতে, এখানটা মানি প্ল্যান্টটা নিচে রাখা মাটিতে। বাবা দেখবেন নিজে নিজে ঘুরছে রে। হ্যাঁ বলছে এটা নিজে নিজে হচ্ছে রে। জায়গাটা বেশ ভালো। ছোট হয়ে গেছে। এই দেখ। লে 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 ওগুলো না ভেঙে পড়ে যাবে। লেলে ওইগুলোতে হাত দেয় না মা? ওগুলো বিয়ে বাড়ির জন্য সাজিয়েছিল কোনো। দাদু মাথা ঘুরে লেলে খেয়েছে, বমি হয়ে যাবে। এটা বেশি ভালো তো। কোনটা? এটা ওটা ভালো লাগছিল না আমার। তাহলে চল পৌলমি ওটাতে আমি আর তুই যাই। না একটু বসেছি দোল্লা খেয়ে নি, তারপরে ওরা এক্ষুনি ঘুরে এসেছে। কত মানি প্ল্যান্ট। আমি এখানে বসে তুমি কোথায় বসবে, কোথায় বসবে? আমি নামবো। বস না, ও লেলে একটা জায়গা স্থির না। শক্ত করে ধরো, বাস দিলে কিনা ধর, থাকি না। পড়ে যাবি। একটু ভালো করে জোরে ঘোরা ঘোরাও তো, আস্তে। এবার বাবা নিজে ঘোরাও। না না, জোরে জোরে ঘোরাতে হবে না। ওরে আমি ছিটকে মাথা ঘুরে বমি টমি করে বসে থাকবে। তুমি চলে আসো, এই সিটে বসে পড়ো। মা মামা দেখো, আমরা ওইদিকে চলে যাচ্ছি তো। কোন দিকে চলে যাচ্ছ? ওইদিকে ওই দিকে চলে যাচ্ছ? বাইরেতে এটা ধরে যাবো। না তোকে ধরতে হবে না। আমাকে আমি বাবারে বটে দূরেও না, ভয় লাগছে উল্টে গেলে গেল। কিছু হবে না। ওরে ভয়। লাস্টে আমি আর সোনু ছেড়েছিলাম তু এই বুঝি। জায়গাটা বেশ ভালো বল পৌলমি? খুব সুন্দর সুইমিং পুল এরিয়া আছে। এই যে বলো, কিছু বলো। তুমি একটা গান গাও তো দেখি, না একটা গান গাও তো। লাঠুলুটিও না সে তবে একলা চলো লে। ওলে বাবা, একলা চলো একলা চলো একলা চলো লে। একলা চলো একলা চলো একলা চলো লে। একলা চলো একলা চলো। একটু ওইখানটা হয়ে গেল, গান হয়ে গেল। এইটা হচ্ছে সুইমিং পুল। না সুইমিং পুলের ওই এরিয়াটাতে যাব, মানে একটা বেবি পুলও আছে। হ্যাঁ বোধহয় পুরো রুম বোধহয় বুকড আছে। বিয়ে ভাড়া আছে সব, এখানে ডেকোরেশনের কাজ চলছে, মানে পুরো রুমগুলোই বুকড আছে। আজকে মনে হয় মেহেন্দি না সঙ্গীত আজকে। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম এই প্রপার্টিটা খুব ভালো লেগেছিল। এই কে সুইমিং পুল দেখতে আসবি? আয় আয় আয়, সুইমিং পুল দেখবো। আমি একটু হাত দিতে পারি জলে? না একদম না, জলটা কিন্তু খুব ভালো। জলটা কিন্তু খুব ভালো, সত্যি ভালো। জলে হাত দেবো? একদম না।
এখন 4টের মতন বাজে। এই সুইমিং পুল এরিয়ার দিকে একটু এসছি, বাচ্চারা দেখতে চাইলো পুলটা কত বড়, তাই না? একদিন আমাদের প্ল্যান হচ্ছে একদিন আসবো এইখানে, একটা নাইট স্টে করবো, কেন প্রপার্টিটা আমাদের ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সারাদিন খুবই ভালো কাটালাম বাচ্চাদের সাথে, ভাইয়ের সাথে। এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছিল গঙ্গার ধারটা, আর মানে সূর্যটা যখন রিফ্লেক্ট করছে অসাধারণ লাগছিল দেখতে। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।